ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি সবুজ স্যার আর নাই ভাবি, সবুজ স্যার মারা গেছে ভাবি। बस किसी का चले हो भी जाए। একদম আওয়াজ করবি না, আমার হাত থেকে তোরা কেউ বাঁচাইতে পারবে না। তুমি, আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? কি করছিস সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, তুই আমাকে একটা ফোন দেয় নাই, দুইটা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেসার ছিল, এইজন্য তোমার সাথে দেখা করতে পারি নাই, এইজন্য তোমার ফোনও করতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাই দিতে পারি নাই। একদম মিথ্যা কথা বলবা না। তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, বেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছি, এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো। এসব তুমি কি বলতেছো শান্তি? অন্য মেয়ের সাথে কেন দেখা করবো, কেন কথা বলবো? এক আপদ একটু সামলাতে পারতেছি না। আমি আপদ? ইসরে, যখন সিঙ্গেল ছিলাম, কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমারে এত প্যারা দিছো, শান্তি আসা তো দূরের কথা, আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। উঠতে সন্দেহ, বসতে সন্দেহ, খাইতে সন্দেহ, সিঙ্গেল লাইফেও শান্তি নাই, প্রেম করলাম তাতেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই? আমি একটু শান্তি চাই। তুমি যেহেতু জীবনে শান্তি চাও, আমাকে বিয়ে করে ফেলো। তোমাকে বিয়ে করলে শান্তি পাবো? কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, সন্দেহ করার তো প্রশ্নই উঠে না। তোমার জন্য নিজ হাতে রান্না করব, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব, বিয়ের 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিব। জীবনে শান্তি আর শান্তি। বিয়ে করলে তো সব শান্তি, কিন্তু বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আব্বা আমার সাথে কথা বলবো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। কি ব্যাপার শান্তি? বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকবে, ঘুমটা দিয়ে জামাই এসে ঘুমটা ডাকতে করে সরাবে, তুমি খাটে না বসে এখানে দাঁড়ায় আছো কেন? কি করবো? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। কোন এটা বাসর ঘরের জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো, তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। এই বাসা আমার একদম পছন্দ হয় না। এরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। ওরে বাবা, বড় লোকের বেটি রে, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা, তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। শুনো, এই বাসায় আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা জান। এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। সবুজ ছোট থেকে বড় হয়েছে, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয়, এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরে শান্তি নাই। আম্মা, তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। এখন যেই শান্তি নিয়ে আসছো, আজকে বাসর রাত, এখনই সে এমন করতেছে, আর সারা জীবন তো কইরেই রয়েছে। টেবিলে নাস্তা নাই কেন? মা, কি ব্যাপার? আমি নাস্তা করে অফিসে যাবো, টেবিলে নাস্তা নাই কেন? কারণ নাস্তা বানানো হয় নাই। নাস্তা কেন বানানো হয় নাই? আমার বিয়ার পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি, এখন তুই বিয়া করছস, এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? এখন নাস্তা থেকে শুরু করে রান্না বাড়ি সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, মা আমি সব কাজ করলে আপনারা কি করবেন? খাবো আর ঘুরে বেড়াবো। কি সুখ, তাই না? সবুজ, এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না। খাইতে পারবে তো বৌমা, নাকি তোমার খাওনটাও চাবাইয়া মুখে তুলে দিতে হইব? শোন সবুজ, এখন তোর বউ ঘরে আসছে, এখন আমি আর রান্না বান্না করবো না। ও, তার মানে আমি সব কাজ করব? আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ? শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই। ঠিক আছে, আমার নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। থাকো তোমরা শান্তিতে। হ্যাঁ শান্তি, বলো। কোথায় তুমি? আমি তো ফিল্ডে। আমাকে বাসায় একা রেখে তুমি ফিল্ডে গিয়ে খেলাধুলা করতেছো? ওরে শান্তি রে, এই ফিল্ড খেলার ফিল্ড না, এটা আমার কাজের ফিল্ড। এখানে দোকানে ঘুরে ঘুরে আমি মাল বিক্রি করতেছি। মাল তুমি পরে বিক্রি করবা। বাসায় কি হয়েছে? বাসায় কি আগুন লাগছে নাকি? হ্যাঁ, বাসায় আগুনই লাগছে, তাড়াতাড়ি আসো। বাসায় আগুন লাগছে? বান্টি, বাসায় আগুন লাগছে? কি করতেছ? ঘরে পানি মারতেছ? বাড়ির মধ্যে আগুন লেগে গেছে, তাই পানি
মারতেছি। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার পুরো বাড়ি চলে গেছে, সব চলে গেছে, কিন্তু আমার আব্বা আম্মা ঠিকঠাক আছে। তুই কি পাগল হইছস? কোনো কিছু জ্বলে যায় নাই, এই বাড়িতেই আগুন লাগে নাই। আমার বউ শান্তি ফোন দিয়ে আমারে বলছে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। বাসার সবকিছু ঠিকঠাক আছে, আমিও ঠিক আছি, কিন্তু আগুন এখনো নিভে নাই, আগুন এখনো জ্বলতেছে। তাহলে আগুন লাগছে কোথায়? আগুন লাগছে আমার মনে যে আগুন জ্বলতেছে, সে আগুনে জ্বলে আমাকে শেষ হয়ে যেতে দাও। এতক্ষণে আমি বুঝছি কোথাও তো আগুন লাগে নাই। আমি সকাল থেকে কিছু খাই নাই, এমন খিদা লাগছে। একটা পিৎজা অর্ডার দিছি, সেই পিৎজাটাও পুরাটা তারা খায় ফেলছে। আমার পিৎজা তোমার বাবা মা কেন খাইলো সেটার আমি বিচার চাই। আম্মা তোমরা আমার বউর পিৎজা খাইছো কেন? তোর বউ আমার হাত থেকে কেন টাকা নেবে? শান্তি তুমি আব্বার কাছ থেকে টাকা নিছো কেন? আমার কাছে টাকা ছিল না, সেজন্য টাকা নিছি। আমগো পিজা লাগছিল, এইজন্য আমরা পিজা খাইছি। পুরো পিৎজাটা গপ করে খেলছো, তোমার বৌমার জন্য কি একটু মায়া লাগলো না? ওই বলদ, তুই যে সকালবেলা না খায় অফিসে গেছিলি, তোর লিগা কি তোর বউয়ের কোনো মায়া লাগছিল? তুমি বলো কিছু, বলো। আরে কোথাও আগুন লাগে নাই, আগুন লাগছে আমার মাথায়। জান পাখি, তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায়? গ্রামে মনে হয় তোমাদের বাড়ি ঘর নাই। কি বলে, শুধু বাড়ি ঘর? আমাদের গ্রামের বাড়ি যে বড়, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। তার মানে তো গ্রামের বাড়ি অনেক সুন্দর, দুইজন তো আরাম করে থাকতে পারবে। তোমাকে নিয়ে যাবো না? আমাকে নেওয়া লাগবে না, তোমার বাপ মাকে গ্রামের বাড়িতে পাঠাও। আব্বা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবো কেন? কারণ তুমি যেমন জীবনে শান্তি চাও, আমিও জীবনে শান্তি চাই। আর তোমার বাপ মা যতদিন এইখানে আছে ততদিন আমি শান্তি পাবো না। কিন্তু আব্বা আম্মা তোমাদের বৌমা বলছে তোমাদেরকে গ্রামে পাঠানোর কথা, কিন্তু আমি রাজি হই নাই। প্লিজ এটা নিয়ে আর অশান্তি করো না, ঝগড়াঝাটি করো না প্লিজ। বৌমা সামান্য একটা কথা বলছে, এতে ঝগড়াঝাটি করার কি আছে? তবে আমরা সিদ্ধান্ত নিছি কি, কালকে সকালে একেবারে বৃদ্ধাশ্রমে আমরা চলে যাব। কি বলতেছো তোমরা এসব? তোমরা বৃদ্ধাশ্রমে কেন যাবা? যেই বউ বিয়া করে আনছো, আইজ হোক কাল হোক, সে নিজেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। মা এমন কথা বলো না তো। তবে আমরা বৃদ্ধাশ্রমে গেলে গ্রামের বাড়ির সয় সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রমে দান করে দেব। মা তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, এইসব সহায় সম্পত্তি বাড়ি ঘর কোনো কিছু দান করে দিও না। আর গ্রামে যদি বাড়ি ঘরই না থাকে তাহলে তো আমার রাস্তায় রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ঝগড়া করো প্লিজ, তোমরা মিলে ঝগড়া করো, মারামারি কাটাকাটি যা খুশি করো, তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না মা। এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকবো, তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে। আর কালকে থেকে যদি রান্না না করিস একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। তোমাদের সামনে তোমাদের বৌমার গায়ে আমি হাত তুলতে চাচ্ছি না। তোমরা বের হও, দেখো কি পরিমাণ মায়ের তাকে আমি দেই। স্যার রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি। এই মামা যাবেন? তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মনে কি বলতে আছে, মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? আপনি কেডা? আমি তোমার বউ। আল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি আমার বউ? মানে আমার বউ তো আমি না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? মোর নাম তো লাল, আপনি রঙে বল করছেন। ওই লাল মিয়া। চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন, আপনি একটা শার্ট করতেন। আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। এই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। মুই মোর শার্ট খুলতে পারবো না, মুই তো মোর বউর সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধরতো না। শান্তি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার চাকরিটা চলে গেছে, এরপর কি করব, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি রিক্সা চালানো শুরু করি। আমি আর রিক্সা চালাবো না, দরকার হলে আমার আগের চাকরির ওখানে যাব, বসের হাত পা ধরে আমি মাপ চাইবো। তুমি আমাকে আমার বাসা ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে চলে যেতে বইলো না। আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে, তাদের কে দেখবে? তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও, তুমি মাসে মাসে টাকা দিবা, তারা গ্রামে আরামে থাকবে। চলো না, সবকিছু হলে তুমি, আমি, আমার বাবা মা একসাথে সুখে শান্তিতে থাকি। সরি, তোমাকে আমি এই শান্তিটা দিতে পারতেছি না। তাছাড়া তোমার এই বাসা, এই বাড়ি ঘর, তোমার বাবা মা আমার কাউকেই পছন্দ না। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করব না। और कहीं क्या हमसे
কি হয়েছে বৌমা? আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সবুজ কোথায়? আব্বা সবুজ বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা সবকিছু চিঠিতে লেগে গেছে। ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি, সবুজ স্যার আর নাই ভাবি, সবুজ স্যার মারা গেছে ভাবি। না না, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি সত্যি কথা কইতেছি, সবুজ স্যার বাসা থেকে রাগ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো, কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়ে রাস্তাঘাটের মধ্যে দিন কাটাই দিত। আজকে সকালবেলা সবুজ স্যার আনমনে হয়ে রেল লাইন দিয়ে হাঁটতেছিল, হঠাৎ করে একটা ট্রেন আইসা সবুজ স্যারের উপর দিয়ে চলে যায়। সবুজ স্যার দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলায়, সবুজ স্যার এখানে মারা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ড্রামাটার নাম ছিল শান্তি নাই। তো এই শান্তি নাই নাটকটা নিয়ে মানে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল। দেন নীল আলমগীর ভাই তার পেজে, তার ফেসবুক আইডিতে মানে অনেক পোস্ট করছে যে আসতে যাচ্ছে, আসবে আসবে। তো অবশেষে চলে আসছে। গতকালকে নাটকটা রিলিজ দিছে। এখন পর্যন্ত নাটকের ভিউজ হচ্ছে আপনার, এখন আমি সকালে রিভিউ দিচ্ছি আর কি। তো এখন পর্যন্ত নাটকের টোটাল ভিউজ হচ্ছে 1.9 মিলিয়ন, ঠিক আছে। আর 6 ঘন্টায় আপনার ভিউ হয় 1 মিলিয়ন, মানে ট্রেনিংয়ে কিন্তু বর্তমান আছে আর কি। তো এইখানে এই নাটকের ডিরেক্টর ছিলেন আপনার মহিন খান স্যার। তো মহিন খান স্যার কিন্তু ইদানিং ভালো ভালো কাজ উপহার দিচ্ছে, অ্যামেজিং, অস্থির। মানে এখন দেখেন আপনার নীল আলমগীর ভাই অ্যান্ড হচ্ছে জান্নাতুল সুমাইয়া হিমি এই নাটকের অভিনেত্রী ছিলেন। তো অভিনয়ে তো নীল আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি আপু বেস্ট, না বললেই নয়। মানে তাদের ড্রামাগুলো অস্থির, মানে অস্থির, সবগুলো কিন্তু ফাটায় ফেলে একদম। মানে এখন বর্তমান যেগুলো নাটক আপনার রিলিজ দিচ্ছে, প্রত্যেকটা নাটক আপনার ট্রেনিংয়ে চলে যাচ্ছে। আপনারা তো দেখেনি নাটক, নীল আলমগীর ভাইয়ের ফ্যান অনেক, হিমির ফ্যান অনেক। তো মহিন খান ভাই মানে ইদানিং কিন্তু ভালো কাজ তো দিচ্ছেই, তারপর হচ্ছে আপনার মানে ইমোশনাল, আপনার ফানি, কমেডি সবগুলো মিসিং করে কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তো এই ড্রামাটার ভিতরে কিছু জিনিস আপনারা যদি বুঝেন তাহলে অনেক কিছু, মানে সমস্ত ফুল নাটকটাই কিন্তু আপনার মানে পারিবারিকভাবে বানানো হয়েছে। মানে একটা ফ্যামিলির ভিতরে যা যা হওয়ার দরকার প্রত্যেকটা জিনিস এই নাটকের ভিতরে তুলে ধরছে। আপনারা ফুল ড্রামাটা দেখবেন, দেখলে অবশ্য বুঝতে পারবেন। যে দেখেন মানে আমি একটা জিনিস ভাবছিলাম যে মানে যখন ওই যে নীল আলমগীরের পার্টনার যখন আসার পর যখন বলে যে ভাই তো মারা গেছে, আমি ভাবছি যে সত্যিই মারা গেছে, মানে লাস্টে একটু স্যাড ইমোশনাল হবো আর কি এরকম। তো ওই সময়টা একটু ইমোশনাল বেশি হয়ে গেছিলাম যে হঠাৎ করে মারা গেল, আফসোস না। তো তারপর দেখি মানে তাদের বোঝানোর জন্য যে আসলে একটা ফ্যামিলির ভিতরে বাবা মা বউ শাশুড়ি যদি মিল না থাকে তাহলে সেই সংসার কখনো টিকে না। এটা বাস্তবের সাথে মিলেছে, পুরোই মিলে গেছে। তো যাই হোক, ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে NAF এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, মানে নীল আলমগীর ভাই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে। অবশ্যই তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে তাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, আর তাদের ফুল ড্রামাটা অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, দেখে আসবেন, ভালো লাগবে। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।